হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। কি খবর সবার? কেমন আছেন? আশা করছি যে যেখান থেকে আমার আজকের ব্লগটি দেখছেন বা দেখছেন না, আল্লাহর রহমতে সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি এবং নিরাপদে আছি। আমি জানি আমরা আসলে সেই অর্থে কেউই ভালো নেই। এখনো অনেকের মধ্যেই আমাদের আমাদের অনেকের মধ্যেই আতঙ্ক, ভয় এবং উৎকণ্ঠা কাজ করছে। ইনশাআল্লাহ আমরা আশাবাদী যে আমাদের দেশটা সামনে আরও অনেক বেশি সুন্দর হবে। আমি খুব বেশি ডিটেইলসে যাব না। আমরা সবাই একটা বাজে ইতিহাসের সাক্ষী। কিছুদিন আগে যে ঘটনা আমাদের সাথে ঘটে গিয়েছে, সেই সাথে আবার আমরা গর্ববোধও করছি আমাদের দেশের তরুণ প্রজন্মদের নিয়ে। তো এই আর কি। তারপরেও বলছি আপনারা কেমন আছেন, কেমন ছিলেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার বেশ ভালো লাগবে জানতে পারলে। আমি বোধহয় বেশ অনেক মাস পর ভিডিও দিচ্ছি। আমি ঠিক ওভাবে বলতেও পারবো না আমি কতদিন পর ভিডিও দিচ্ছি। তবে আমার উচিত ছিল আসলে একটা ভিডিও দিয়ে আপনাদেরকে আমার আপডেটটা জানিয়ে দেওয়ার, কারণ আমি বুঝতে পেরেছি আমার অনেক প্রিয় আপুরা অধীর আগ্রহে ছিলেন আমার সম্পর্কে জানার জন্য। আমি কেন ভিডিও দিচ্ছিলাম না বা কিছু হয়েছে কি না এই সম্পর্কে ছোট করে একটু আপডেট পাওয়ার জন্য অনেক বেশি আপনারা মানে আপনাদের যে চিন্তাটা সেটা জানিয়েছেন আমাকে। আমি এজন্য অনেক বেশি কৃতজ্ঞ। আমার আসলে সময় হয়ে ওঠেনি, সরি, ইটস এ স্লিপ অফ টাং, যে সময় হয়ে ওঠেনি। আমি আসলে রিপ্লাই দিতে পারিনি। আমি একটু এই দিকটা থেকে ব্যস্ততা কমিয়ে বা ইউটিউবের এই জায়গাটা একটু স্থগিত রাখতে চেয়েছিলাম। সেজন্যই আসলে ভিডিও দিচ্ছিলাম না। আমার বাচ্চারা তো এখনও ছোট, তো ওদের বেসটা তৈরি করার তো সময়টা এখনই। তো আমি পুরোপুরি চেয়েছি ওদের প্রতি নিজেকে এঙ্গেজ রাখার। সেই সাথে আমার বাচ্চারা যেহেতু একটু মাল্টিপল অ্যাক্টিভিটিসে যুক্ত আছে, তো সেজন্য ওদেরকে এবং ওদের সেই একাডেমিগুলোতে আমাকেই নিয়ে যেতে হয়। তো এজন্য আসলে আমি ওভাবে করে সময়ও পাচ্ছিলাম না। আর ইউটিউবের ভিডিও দেয়া এটা তো একটা সময় সাপেক্ষ ব্যাপার। অলরেডি আপনারা এখন অনেকেই হয়তো জানেন। তো যতটুকু সময় পেয়েছি আসলে বাসায় এসে ওই কোনো রকম রান্নাটা সেরে তারপর আবার চলে যাওয়া, তো সেম কাজগুলোই আমার আসলে দিনটা জুড়েই থাকতো। তো সেজন্যই সময়টা করে উঠতে পারছিলাম না ভিডিও দেওয়ার জন্য। তো এই কারণেই একটু স্থগিত একটু টাইম নিয়েছি আর কি এখান থেকে। তো এই হচ্ছে ব্যাপার। তারপরেও যে ভিডিওটা আজকে করছি, এই ভিডিওটা দেওয়ার একটাই কারণ হচ্ছে আমি যতগুলো ভিডিও এই পর্যন্ত আমার চ্যানেলে দিয়েছি, এই যে কদিনে বা কমাসে আমি সবথেকে বেশি প্রশ্ন পেয়েছি আমার পিঠা সাজের যে একটা ভিডিও আছে সেই ভিডিওতে। এত আপুদের যে এই পিঠা সাজের প্রতি আগ্রহ দেখে আমারও বেশ ভালো লেগেছে। আমার আসলে একেকটা বয়সে একেক ধরনের জিনিস কালেক্ট করে রাখতে পছন্দ করি, বা আমার একটু দুর্বলতা আছে এই জিনিসগুলো কালেক্ট করে রাখার প্রতি। তো সেই জায়গা থেকে আমি কালেক্ট করি। এই কথাটি বলছি কারণ হচ্ছে অনেক আপুরা আমার কালেকশন দেখে মনে করেছেন যে আমি হয়তো এগুলো সেল করি বা এগুলোর বিজনেস আছে আমার। আসলে তা না, আমি বিভিন্ন জায়গা থেকে এগুলো কালেক্ট করতাম। আবার অনেকে বলেছেন কোথায় পাবেন বা কিভাবে কালেক্ট করতে পারেন এই সম্পর্কেও জানতে চেয়েছেন। আমি আসলে অনেক জায়গা থেকে কালেক্ট করা, তো যার কারণে স্পেসিফিকভাবে বলতে পারবো না যে এক্স্যাক্টলি কোথায় পাবেন। আমার কোথাও যদি কখনো কোনো ডিজাইন পছন্দ হয়েছে তো আমি অর্ডার করেছি বা কিনে ফেলেছি, এরকম আর কি। তো কিছু জিনিস আমার মার্কেট থেকে কেনা, আর ম্যাক্সিমাম সাজগুলোই আমার ফেসবুক পেজগুলো থেকে কেনা, যারা এই যে সন্দেশের ছাঁচ বা পিঠার সাজ নিয়ে কাজ করেন তাদের কাছ থেকেই আসলে কেনা। আর ফেসবুকে আপনারা পিঠা সাজ বা সন্দেশের ছাঁচ দিয়ে সার্চ দিবেন, দেখবেন যে এরকম অনেক পেজ আপনারা পাচ্ছেন। তো সেখান থেকেও কালেক্ট করতে পারেন। এই সাজগুলো আমার রিসেন্ট কেনা হয়েছে, কিন্তু আমি এগুলোকে যে গুছিয়ে রেখে দেব তখনই তো আসলে দেশের সিচুয়েশনটা খারাপ হয়ে গেল, মনটাও খারাপ ছিল, সব কিছু মিলিয়ে আসলে হচ্ছিল না। তো ভাবলাম যে ভিডিও যেহেতু করছি, তো আমার এই নতুন কালেকশনগুলো আপনাদের সাথে একটু শেয়ার করি। খুবই কিউট, এবং এই পিঠা সাজগুলো আমি একটু রিজনেবল প্রাইজে পেয়েছি, একটু না অনেকটাই রিজনেবল প্রাইজে পেয়েছি আমার আগের সাজগুলো থেকে। তবে হ্যাঁ,
যেগুলোর একটু প্রাইসটা বেশি সেগুলোর কোয়ালিটিতেও কিন্তু একটু ভালো হয়। তো এই তো এখানে যে সাজগুলো আছে মোটামুটি আমার সাজের শখ মিটে গিয়েছে, কারণ এত সাজ আমি কিনে ফেলেছি। আমার বাচ্চারা একটু হালুয়া সন্দেশ এগুলো পছন্দ করে, এবং সেইগুলো যদি আবার এই সাজগুলো দিয়ে ওদেরকে ডিজাইন করে দেওয়া যায় তাহলে আরও বেশি এক্সাইটেড হয়। তো সেই চিন্তা থেকেই হয়তো আমার এগুলোর প্রতি দুর্বলতা। এখানে বিভিন্ন ডিজাইনের সাজ আছে, এবং এগুলো দিয়ে পিঠা বা সন্দেশ বানালে বেশ ফুটে উঠে দেখতে বেশ ভালোই লাগে। এই সাজগুলো আমি 30, 40, 50 টাকার মধ্যেই কিনেছি। আর প্রথমের দিকে যে সাজগুলো দেখেছিলাম সেগুলো 100 টাকা, 150 টাকা এরকম ছিল। আর প্লাস্টিকের কিছু সাজ আছে যেগুলো 10 টাকা বা 15 টাকা, 20 টাকা এরকমই হয়তো হবে মার্কেটে, আমার ঠিক মনেও নাই। আবার কিছু আমি বাইরের কিছু যে পেজগুলো বা দারাজ থেকেও অর্ডার করা, তো সেগুলোর প্রাইসগুলো আবার একটু বেশি। তো সেগুলো তো দেখেই ফেলেছেন আপনারা আমার ওই ভিডিওতে। আর নতুন এগুলো আমার মানে কালেক্ট করা, যার কারণে এগুলোই আজকে ভিডিও করলাম। আর যে কথাটা বলার ছিল, আমি আসলে এই সাজগুলো সেল করি না, অনেক আপুরাই হয়তো ভুল বুঝছেন। আমি এগুলো কালেক্ট করি আমার নিজের জন্যই। আর কিভাবে পেতে পারেন আমি তো বলেই দিলাম। সেই সাথে আজকে এই ছোট ভিডিওটি নিয়ে এসেছি এবং আমি এখানেই রাখবো। দেখা হবে নেক্সট কোনো ব্লগে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।